আমার ভাইয়ের ছেলে ইউটিউবে দেখেছে কাচের পায়েস রান্না করা। সে তখন থেকে লেগে আছে তাকে কাচের পায়েস রান্না করে দিতে হবে। বাট তার মা তো পারে না। আর এদিকে আজমাইন বাবু সাবুদানা ঘাঁটি খায়। তাই সেটা দেখে সে তো আরো খুশি যে সাবুদানা বাসাতেই আছে, তাকে কাচের পায়েস বানিয়ে দিতে হবে। তাই আমি স্টার্ট করে দিলাম কাচের পায়েস রান্না করা। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন আরও একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই বলে যে ভিডিও দেখি কমেন্টস করে, বাট সবাই ভিডিও না দেখেই কমেন্টস করে চলে যায়। তাছাড়া তো ওয়াচ টাইমটা বাড়তো যদি সবাই আমার ভিডিওটা দেখতো। জানি না কেন আমার ভিডিওটা ভাইরাল হচ্ছে না বা সবাই দেখছে না। আমি তো চেষ্টা করছি আমার 100% দেওয়ার জন্য। তো মেঘ লাগিয়েছে অনেক। আমি আজমেন বাবুকে নিয়ে বসে আছি। আর গ্রামের মানুষ বুঝেনি তো, মেঘ লাগলে সবাই কাজে অনেক ব্যস্ত হয়ে পড়ে। তো আমার ভাতিজা আমার পাশেই ছিল। এদিকে হালকা বাতাসও উঠেছে। আর ও আমাদের যে বারোমাসি গাছে আম রয়েছে সে আম পেয়েছে ২টা। সে আম নিয়ে আমার কাছে এসে আমাকে বলছিল যে ফুপি তুমি তো অনেক কিছুই বানাও, তাহলে আমাকে কাচের পায়েস বানিয়ে দাও। তাই আমি বসে গেলাম কাচের পায়েস রান্না করার জন্য। তো সাবুদানাটা ভিজিয়ে রাখতে হয়, বাট আমি ভিজিয়ে রাখতে পারিনি, কেননা হঠাৎই চিন্তাভাবনা করা হয়েছে যে কাচের পায়েস বানাবো। তারপরেও কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। তো আমি ইউটিউব দেখে সবসময় চেষ্টা করি রেসিপি দেখে কোনো কিছু নতুন কিছু বানানোর জন্য। তাই আমি ওর কথা শুনেই বসে গেলাম রান্না করতে। আর এদিকে আমার ভাইয়ের বউ দুধ জাল করছিল। আর আমি কিছুক্ষণ সাবুদানাটা ভিজিয়ে রেখে সেই সাবুদানাটা একদম ম্যাশ করে নিচ্ছিলাম। যেহেতু বেশিক্ষণ ভিজিয়ে রাখা হয়নি তাই ম্যাশ করাটা অনেক কঠিন হয়ে যাচ্ছিল আর অনেক আঠালো হয়ে গেছে। তারপরেও কোনোভাবে ম্যাশ করে নিয়ে আমি হাতে কিছু পরিমাণ তেল মাখিয়ে নিয়ে সাবুদানা দিয়ে এই ছোট ছোট করে লাড্ডু বানাচ্ছিলাম। অনেক আঠালো ছিল জিনিসটা আর খুব ভালোভাবে ম্যাশ হয়নি, তো তাই আরও বেশি প্রবলেম হচ্ছিল বানাতে। বাট যেহেতু বাসাতে ঘি নেই তাই আমি তেল দিয়ে কাজ চালিয়ে নিচ্ছিলাম। যদি হাতে ঘি লাগিয়ে না হয় তাহলে হয়তো ফ্লেভারটা আরও ভালো আসতো। আমি তো দেখেছি সবাইকে যে ঘি লাগিয়ে নেয়, বাট যেহেতু গ্রামের মানুষের বাসায় সবসময় ঘি থাকে না তাই আমি সয়াবিন তেলটাই ব্যবহার করছি। আর একটা একটা করে বানিয়ে নিচ্ছি গোল গোল করে। তো জানি না কেমন হবে বলতে পারছি না, প্রথম যেহেতু রান্না করছি। তো দেখেন আমার সবগুলো লাড্ডু বানানো কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে আমার ভাইয়ের বউ দুধগুলো জাল করে করে প্রায় ১ লিটার দুধ জাল করে করে এতটুকু বানিয়ে ফেলেছে। তো আমি সেই দুধে একটা একটা করে সবগুলো সাবুদানা লাড্ডু দিয়ে দিলাম আর পরিমাণ মতো চিনিও দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ জাল করে নিলাম। তো দেখেন অনেকটা গাঢ় হয়ে এসেছে আর আমার কাচের পায়েস রেডি। খেতে কিন্তু দারুণ ছিল, খারাপ ছিল না। তো আমার এই সাবুদানার কাচের পায়েসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার কাছে এই জিনিসটা তেমন একটা স্বাদের মনে হয়নি, তবে আমার ভাতিজা অনেক মজা করে খেয়েছে। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।